বঙ্গবাসীর মন জয় তো আগেই হয়েছে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে দই প্রতি বছর পাড়ি দেয় শুধু সুদূর প্রবাসেও। কথা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত নয়া বাজারে দইয়ের, যার খ্যাতি ছড়িয়ে রয়েছে শহর ছেড়ে গ্রাম, জেলা, রাজ্য ছাড়িয়ে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে। যেমন অতুলনীয় গন্ধ তেমনই স্বাদ, আর সেই কারণেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নয়া বাজারে দই কিনতে। কথাই বলে বাঙালির শেষ পাতে একটু দই না হলে ঠিক জমে না। নয়া বাজারে দইয়ের মধ্যে ক্ষীর দই, টক দই, সাদা দই, চিনি পাতা দই এবং মিষ্টি দই প্রভৃতি জনপ্রিয়। পুরনো রীতি মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরা বা পাত্রে দই প্রস্তুত করেন বিক্রেতারা। জন্মদিন, বিয়েবাড়ি থেকে শুরু করে নানান অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে নয়াবাজারে দইয়ের জনপ্রিয়তা তুঙ্গে বহু প্রজন্ম ধরে। নয়া বাজারে দই বিক্রেতা বিপ্লব ঘোষ বললেন, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পার্শ্ববর্তী রাজ্য, এমনকি দুবাই, আমেরিকাতেও আমাদের দই পাড়ি দেয় প্রতি বছর। ভালো লাগে জন্য যাচ্ছে। কিরকম কি ধরনের দই বিক্রি করেন? ক্ষীর দই, একটা আছে কাঁচা দই, চন্দ্রচূড় দই, টক দইও বিক্রি হয়। সবচেয়ে বেশি কোন দই বিক্রি হচ্ছে? সবচেয়ে বেশি ক্ষীর দই, কাঁচা দই। কিরকম দাম রয়েছে এখন বাজারে? 170, 120। এই গরমে তপ্ত গরমে কি মানুষ দই নিচ্ছে, ভিড় করছে আমরা যা দেখলাম, হ্যাঁ, মানুষ দই খাচ্ছে। পাশাপাশি এই যে ব্যবসা করছেন, কতটা লাভের মুখ দেখছেন? লাভ খুব একটা নাই, লেবার বেড়ে গেছে, লাভের সংখ্যা কমে গেছে। প্রতিদিন কি টাটকা মাল বানিয়ে বিক্রি করছেন? হ্যাঁ, প্রতিদিন বলছে বাসির কোনো গল্প নেই? বাসি। এখনো পর্যন্ত আপনার নিজস্ব দই কোথায় কোথায় গিয়েছে? এদিকে ধরেন জলপাইগুড়ি, কুচবিহার, আসাম, এদিকে কলকাতা, এদিকে আপনার 2-4-5 কিলোমিটার থেকে এরকম দুবাই বা আমেরিকা এরকম নিয়ে যায়। গত কয়েকদিন আগে আমাদের জেলার নির্বাচন ছিল, প্রচুর সাংবাদিক এবং বাইরের মানুষ এবং স্বয়ং মিঠুন চক্রবর্তীও আপনার দোকান থেকে দই খেয়েছে, কি বলবেন? হ্যাঁ, বিভিন্ন চাকরি দিয়েছে। কেমন অনুভূতি হয়? ভালো। এছাড়া দই কিনতে আসা এক ক্রেতা রজত চৌধুরী বললেন, নয়াবাজারে দই রাজ্য জুড়ে নামডাক রয়েছে। সাধ্যের মধ্যে এত সস্তায় এমন ভালো দই পশ্চিমবঙ্গে আর কোথাও পাওয়া যাবে না। গঙ্গারামপুরের বাসিন্দা? দক্ষিণ দিনাজপুর জেলা সহ পুরো রাজ্যে নয়াবাজারে ক্ষীর দই বিখ্যাত এবং বাইরের লোক গঙ্গারামপুরে ঘুরতে এলে এই ক্ষীর দই খোঁজ করে। গঙ্গারামপুরবাসী হিসেবে কতটা গর্বিত এই বিষয়টা নিয়ে? এই ব্যাপারটা নিয়ে খুবই গর্ববোধ হয় যে আমাদের গঙ্গারামপুরেরই একটা জিনিস বিখ্যাত এবং সেটা লোকের খাওয়ার জিনিস। তো এই গঙ্গারামপুরের ক্ষীর দই শুধুমাত্র গঙ্গারামপুরে না, তার বাইরে বেরিয়ে গেছে এবং সবাই ব্যাপারটা জানে এবং সবাই এটাকে পছন্দ করে সবসময়, যে একবার খাবে বারবার আসবে। পাশাপাশি এই গরমের সময়, তপ্ত গরমে ক্ষীর দই কতটা আরাম এনে দিচ্ছে জীবনে? একদম এই রোদে বা এই টানাপোড়া যে গরম, তার মাঝে যদি পাতে ক্ষীর দই হয় বা শেষে খাওয়ার পাতে ক্ষীর দই বা যে কোনো অনুষ্ঠানে আমাদের দই ছাড়া চলে। তো এখানে গঙ্গারামপুরের ক্ষীর দইয়ের বিকল্প কিছু নেই। আপনি কি প্রতিনিয়ত দোকান থেকে দই কেনেন? একদম। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।